আমাদের পরবর্তী প্রশ্ন, স্নান যাত্রার পর জগন্নাথ দেবের জ্বর হয় কেন? তো দেখো, যদি স্বাভাবিকভাবে বলা যায় অনেক জলে স্নান করেছে তাই জ্বর এসছে, এটা জগন্নাথ সবাইকে তো বোঝাতে হবে, এটা গৌণ কারণ, মুখ্য কারণ এটা নয়। মুখ্য কারণ কি? মুখ্য কারণ হলো জগন্নাথ দেবের একনিষ্ঠ এক ভক্ত ছিলেন, যার নাম হলো মাধব দাস। কি নাম? এই মাধব দাস ছিলেন জগন্নাথের অন্তরঙ্গ পার্ষদ এবং তার বন্ধু ছিলেন। জগন্নাথ কখনো তাকে নিয়ে কাঁঠাল চুরি করতে চলে যায় জমিদারের বাড়িতে, জগন্নাথ কখনো তার কাঁধে উঠে বসে, জগন্নাথ কখনো তার সঙ্গে খেলা করে। এই প্রকার জগন্নাথের অন্তরঙ্গ একজন পার্ষদ ছিলেন জগন্নাথী মাধব দাস। তো একবার মাধব দাসের প্রচন্ড শরীর খারাপ হয়, তার ডায়রিয়া হয়। এত পরিমাণে তার ডায়রিয়া হয় যে তিনি বালুকার ওপর শুয়ে আছে, উঠে যে জল শৌচ করবেন সেটুক তার শরীরে কোনো ক্ষমতা ছিল না। কিন্তু মুখে একটাই নাম, হা জগন্নাথ, হা জগদীশ, হা জগন্নাথ। জগন্নাথকে ডেকেই চলেছে, কিন্তু একবারের জন্য জগন্নাথ দেবকে বলছে না, হে জগন্নাথ তুমি আমার এই রোগ থেকে মুক্তি দাও, তুমি আমাকে সুস্থ করে তোলো, কদাপি চাইছেন না। জগন্নাথ দেব কি করবেন? স্বয়ং জগন্নাথ দেব তিনি লক্ষ্মী থেকে লুকিয়ে ছুটতে চলে এসছেন সেই মাধব দাসের কাছে। মাধব দাস তো সেই ধুলার মধ্যে লুটুপুটি খাচ্ছে, তার তো উঠবার সামর্থ্য নেই, আর এদিকে এত পেট খারাপ তো অটোমেটিক বাহ্য হয়েই যাচ্ছে। স্বয়ং জগন্নাথ দেব কি করলেন? তিনি জলপাত্র নিয়ে স্বয়ং নিজে ভক্ত মাধব দাসকে জলশৌচ করে দিচ্ছে। মাধব দাসের ক্ষমতাটুকু নেই মাথাটা ঘুরিয়ে পেছনে দেখবে কে তার জল শৌচ করে দিচ্ছে। মাধব দাস ক্ষীণ কণ্ঠে বলছেন, সুখের সময় তো সকলেই বন্ধু হয়, আমার এই দুঃখের সময় বন্ধু কে হলে তুমি? জগন্নাথ দেব সামনে উকি মারছে, আরে বন্ধু, আরে আমি তোমার বন্ধু জগন্নাথ। সঙ্গে সঙ্গে মাধব দাসের দু নয়নে প্রেমাশ্রু। হে নাথ, শিব ব্রহ্মা নারদ আদি যে তোমার চরণ সেবা করবার জন্য তপস্যা করে, যিনি তোমার স্ত্রী লক্ষ্মী মহারানী, তিনি কিনা কঠোর সাধনা করে তোমার সেবা পেয়েছেন, আর তুমি কিনা আমার মতো এক অতি নগণ্য নিকৃষ্টকে এই প্রকার হীন সেবা করছো কেন প্রভু? আমি তো তোমার কাছে কিছু চাইনি, তুমি আমার সুস্থ করে দাও কিংবা তুমি আমায় রোগ মুক্তি দাও, তুমি আমার সেবা করো, আমি তো কিচ্ছু বলিনি। জগন্নাথের দুই নয়নে অশ্রু। জগন্নাথ বলছে, মাধব ওই জন্যই তো আমি তোমার প্রেমে বাধা। এই জগতের মানুষ আমাকে কিছু দিলে বিনিময়ে কিছু চায়, নিয়ে চলে যায়, তার কথা আমার মাথায় থাকে না, তাকে তো দিয়ে দিয়েছি। কিন্তু যে আমার কাছে কিছু চায় না কিন্তু আমার সেবা করে, আমি তো তার প্রেমে বাধা পড়ে যাই। তাই তো আমি স্বয়ং তোমার সেবা করতে এসেছি। মাধব দাস খুব কাঁদছে, না না প্রভু, তুমি এমনটা করো না, তুমি এমনটা করো না প্রভু, আমার বড় কষ্ট হচ্ছে। তো জগন্নাথ দেবের কাছে মাধব দাস বলছে, প্রভু আচ্ছা তুমি আমাকে সেবা না করে, তুমি তো সর্বসমর্থ, তুমি তো ভগবান, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ শৈশ্বর, তুমি তো সবই করতে পারো প্রভু, আমাকে সুস্থও তো করে দিতে পারো, আমি যদি নাই বা চাইলাম, তুমি তো পারো, তো তুমি কেন আমার সেবা করছো, সুস্থ কেন করছো না? জগন্নাথ দেব বললেন, দেখো ভক্ত, এ জগতের প্রত্যেক ব্যক্তিকে তার প্রারব্ধ কর্মের ফল ভোগ করতে হয়। শোনো, তোমার পূর্ব জন্মের কিছু এই প্রকার প্রারব্ধ আছে, যার কারণে তুমি এই কষ্টটা পাচ্ছ। যদি আমি তোমার এই প্রারব্ধটা না দিই, তাহলে আমার ধামে আমার কাছে পৌঁছাতে তোমার হয়তোবা আরো কত শত জন্ম লেগে যাবে। যার কারণে এই জন্মেই আমি তোমার পূর্ব জন্মের প্রারব্ধকে মুক্ত করে আমার ধামে তোমাকে নিয়ে যেতে চাই, যার কারণেতে আমি তোমার এই প্রকার কষ্ট দিচ্ছি। খুব কাঁদছেন মাধব দাস, প্রভু কিন্তু তুমি আমার সেবা করছো, আমি এটা সইতে পারছি না প্রভু, এটা আমি সহ্য করতে পারবো না। তখন স্বয়ং জগন্নাথ দেব বললেন, বন্ধু ঠিক আছে, আমি তোমার সেবা করছি, যদি এটা তোমার কষ্ট হয়, আমি তোমার সেবা করছি না, কিন্তু আমার ইচ্ছায় তুমি এই মুহূর্তে সুস্থ হয়ে যাবে। কিন্তু শোনো,
তোমার এখনো 15 দিনের প্রারব্ধ বাকি আছে। এই তোমার এই 15 দিনের প্রারব্ধ আমি জগন্নাথ আজ তোমাকে কথা দিলাম, এই 15 দিনের প্রারব্ধ আমি স্বয়ং প্রতি বছর গ্রহণ করব। মাধব দাস বলে, তুমি গ্রহণ করবে? কেন প্রভু, কিভাবে গ্রহণ করবে? দেখো, প্রতি বছর আমি স্নান যাত্রার পর 15 দিন আমার প্রবল জ্বর আসবে। আর এই জ্বর আমার কোনো জ্বর নয়, এ জ্বর তোমার এই 15 দিনের প্রারব্ধ স্বয়ং আমি ভোগ করব। কিন্তু আমি তোমাকে মুক্ত করে আমার ধামে তোমাকে নিয়ে যেতে চাই। মাধব দাস কাঁদছেন, আর জগন্নাথ ছুটতে গিয়ে মাধব দাসকে বুকে জড়িয়ে ধরলেন। আচ্ছা, এই সুন্দর লীলা থেকে আমরা কি শিখতে পারি? প্রথম কথা, যারা ভগবানের সেবা করে ভগবানের কাছে জগতের বিন্দু মাত্র কিছু চান না, ভগবান তাদের সেবাতে, তাদের প্রেমে বাধা পড়ে যান। আর স্বয়ং ভগবানও তাদের সেবা করবার জন্য তিনি স্বয়ং ছুটে আসেন। এ জগতে ভক্ত যেমন ভগবানের সেবা করে সুখ লাভ করেন, ঠিক সেই প্রকার ভগবানও ভক্তের সেবা করে তিনিও সুখ লাভ করেন। দ্বিতীয় কারণ। তৃতীয়ত, এ জগতে আমরা যে যেমন কর্ম করব, কর্মের ফল আমাদের সকলকেই ভুগতে হবে। আমরা ভালো কর্ম করলেও তার ফল ভুগবো, মন্দ কর্ম করলেও ভুগবো। হতে পারে এ জন্ম না হয়, 10, 20, 50 জন্ম বাদে হোক, কিন্তু ভুগতে আমাদের হবেই হবে। তাই এর থেকে ভগবান আমাদের শিক্ষা দিলেন, আমাদের সদা সর্বদা ভালো কর্ম করা উচিত, যেন আমরা মন্দ কর্ম না করি। মন্দ কর্ম যদি আমরা করি, জীবনের কখনো কখনো কোনো না কোনো জন্মে সেই ফল আমাদের ভুগতেই হবে। তাই আমাদের কি করণীয়? আমাদের করণীয় আনকন্ডিশনাল সারেন্ডার, নিঃশর্ত আত্মসমর্পণ ভগবানের চরণে। হে গৌর হরি, আমি তোমার। হে রাধানাথ, আমি তোমার, আমি শুধুই তোমার। আমি তোমার কাছে কিছু চাই না, আমি শুধু তোমাকেই চাই। এটাই হলো এই লীলার দ্বারা স্বয়ং জগন্নাথ আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন।